ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো? ঠিক আছে, বসে পড়ো বসে পড়ো। কি ব্যাপার, গুড মর্নিং বললে না তো? আচ্ছা, ভুলে গেছিলে তাই বুঝি। আচ্ছা, ডেট কত বলো তো আজকে? হ্যাঁ, 1 জানুয়ারি। তাহলে 1 2001 2026, ঠিক। আর কোন সাবজেক্টের ক্লাস তোমাদের এখন? হ্যাঁ, ইংলিশ। বাহ। আচ্ছা, তোমাদের গত ক্লাসে আমি একটা 8টা দলের 8 বন্ধুর একটা দলের নাম বলেছিলাম। বলো তো সেই দলটার নাম কি ছিল? একটু মনে করে বলো। হ্যাঁ, সেই যে দলে 8জন বন্ধু ছিল গো। বলো বলো, চেষ্টা করো। ওই তো, বলো রাহুল, বলো। গুড, ভেরি গুড। পার্টস অফ স্পিচ কি বলেছিলাম? পার্টস অফ স্পিচ। আচ্ছা, আমরা তো এই 8জন বন্ধুর নাম জেনেছিলাম, তাই না? বলেছিলাম তো 8জন বন্ধুর নাম তোমাদের মনে আছে? বলো দেখি তো কেমন। হ্যাঁ, বাহ। নাউন, প্রোনাউন, বাহ বাহ, হচ্ছে বলো। অ্যাডজেক্টিভ, বাহ। ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন আর কনজাংশন। এই 8জনের নাম আমি বলেছিলাম, কিন্তু 8জনের সম্বন্ধে এদের কি কাজ তা কি বলেছিলাম? না। চলো আমরা প্রথম জনের সম্পর্কে আজ আমরা একটু জেনে নিই। প্রথম জনের নাম কি ছিল? হ্যাঁ, ভেরি গুড, নাউন। কি নাম বলেছিলাম? নাউন। আর বাংলা কি বলে দিয়েছিলাম? হ্যাঁ, বিশেষ্য। কি বলেছিলাম? বিশেষ্য। তোমাদের তো ভালোই মনে আছে। তাহলে নাউন বাংলায় বলে কি? বিশেষ্য। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো দেখি, তোমরা তো পড়াশোনা তো করো, তার পাশাপাশি তো খেলাও করো, তাই না? আচ্ছা, কার কি খেলতে ভালো লাগে ছেলেদের মধ্যে বলো? ক্রিকেট। আচ্ছা, আমি লিখি ক্রিকেট, CRICKET, ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট ছাড়া আর কার কিছু ভালো লাগে না? আচ্ছা, ফুটবলও ভালো লাগে। বাহ, বেশ। ফুটবল। মেয়েদের মধ্যে মেয়েরা লুডো খেলো। আচ্ছা, লুডো লুডো ভালো লাগে, লিখি লুডো। লুডো। আচ্ছা, ক্রিকেট তো তোমরা খেলো, ক্রিকেট খেলা দেখো নিশ্চয়ই। কোন প্লেয়ারকে সবচেয়ে ভালো লাগে? কার খেলা ভালো লাগে? বিরাট কোহলি। লিখি বিরাট। বিরাট কোহলি। KOHI, কোহলি, KOHLI, কোহলি। বিরাট কোহলি। আচ্ছা, ফুটবল। ফুটবলে কোন প্লেয়ারকে ভালো লাগে? রোনাল্ডো। আচ্ছা, লিখি রোনাল্ডো। 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 কি বলছো রিনা, কি গল্প হচ্ছে? ও, ঘুরতে গেছিলে তাই গল্প করছো? কোথায় ঘুরতে গেছিলে? নতুন বছরে কোথায়? দিল্লিতে। আচ্ছা, দিল্লি। ও দিল্লিতে ঘুরতে গেছিল। আচ্ছা, আর কেউ কোথাও ঘুরতে যাওনি? সুন্দরবনে ঘুরতে গেছিলে, বা বেশ। সুন্দর বন। আচ্ছা, বলো তো আমাদের ভারতের রাজধানী কি? হ্যাঁ গো, দিল্লি। আর এই পশ্চিমবঙ্গের রাজধানী কি? ভেরি গুড, কলকাতা। কলকাতা, তাহলে এটাও লিখলাম। আচ্ছা, দিল্লিতে তো গেছিলে, কিসে করে গেছিলে? হ্যাঁ, কিসে গেছিলে? ট্রেন। বাহ, লিখলাম ট্রেন। আচ্ছা, সুন্দরবনে যে গেছিল, তুমি কিসে গেছিলে? বোটে গেছিলে, বা লিখি নৌকা, বোট। আর কলকাতায় যাও, কলকাতায় আমরা কিসে করে যাই? এখান থেকেই তো আমাদের সামনে দিয়ে রাস্তা চলে যাচ্ছে। কিসে করে যাচ্ছে এদের? হ্যাঁ, বাস। কিসে যাচ্ছে? বাসে করে। আচ্ছা, সুন্দরবনে গিয়ে তুমি কি কি দেখলে গো? কি কি প্রাণী দেখলে একটু আমাকে বলো তো। কি দেখেছো? বাঘ। বাঘ ইংরেজি কি হয়? হ্যাঁ, ভেরি গুড, টাইগার। আর নদী জলে কিছু দেখোনি? বড় লম্বা গাল। হ্যাঁ, ক্রোকোডাইল। ভেরি গুড, ক্রোকোডাইল বাংলায় কি হয়? হ্যাঁ, কুমির। ভেরি, ক্রোকোডাইল দেখেছো। আচ্ছা, ঘোরা হলো, প্রাণী দেখা হলো, খাওয়া দাওয়া করেছো। আচ্ছা, তোমাদের কি খেতে ভালো লাগে? তোমাদের ছোট ছোট কি খেতে ভালো লাগে? বিরিয়ানি। আচ্ছা, লিখি বিরিয়ানি। বিরিয়ানি। তবে বিরিয়ানি বেশি খাওয়া কিন্তু ভালো না, স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। ঠিক আছে, মনে থাকবে। আর ফুচকা। আচ্ছা, ফুচকাকে ইংরেজিতে কি বলে জানো? ওয়াটার বল। কি বলে? ওয়াটার বল। আচ্ছা, এবার একটু আমাকে বলো, তোমাদের ক্লাসরুমে বসে আছো, এই ক্লাসরুমের ভিতর তোমরা কি কি দেখতে পাচ্ছ? বলো তো। বই। হ্যাঁ, তোমাদের সামনে তো খোলাই আছে বই, বুক। আচ্ছা, তোমাদের ইংলিশ বইটির নাম কি? বাটারফ্লাই। ঠিক। তাহলে বাটারফ্লাই মানে কি হয়? হ্যাঁ, কি হয়? প্রজাপতি। আর আর কি রয়েছে? তোমরা কিসের ওপর বসে আছো? বেঞ্চ। দেখি বেঞ্চ। আর হ্যাঁ, এই আমি বোর্ডে লিখছি, এটা কি? বোর্ড। আর আমি কি দিয়ে লিখছি এটা? হ্যাঁ, পেন। লিখলাম পেন। এবার তোমরা একটা জিনিস সেখানে খেয়াল করো, আমি প্রথমে কিসের নাম লিখেছি ওইগুলো? হ্যাঁ, কোনো খেলা, গেমস। এটা কোনো প্লেয়ার, কোনো ব্যক্তি, তাই তো? প্লেয়ার তো ব্যক্তি। এগুলো হ্যাঁ কোনো জায়গা। আর এটা কি? কোনো যানবাহন, কিছু যানবাহনের নাম লিখেছি।
আবার এখানে কি কিছু প্রাণীর নাম লিখেছি, আবার কি এটা কিছু খাবারের নাম লিখলাম, আর এটা কিছু জিনিস, আর এখানে তোমাদের ইংলিশ বইয়ের নামটা লিখলাম বাটারফ্লাই। তোমরা একটা দেখো এই যে ওয়ার্ড বা এই শব্দগুলো আমি লিখেছি এগুলো কোনো না কিছু নাম প্রকাশ করছে না। এটা যেমন কিছু ব্যক্তির নাম, এটা কিছু খেলার নাম, এটা কোনো ব্যক্তি, এটা কি কোনো জায়গা, এটা কোনো যানবাহন, এটা প্রাণী, এটা খাবার, এটা কিছু জিনিস, এটা একটা বইয়ের নাম প্রকাশ করছে তো। তাহলে এই যে ওয়ার্ড বা এই যে শব্দগুলো যেগুলো কোনো কিছু নাম প্রকাশ করে তাদেরকে কি বলা হয় জানো? তাদেরকে গ্রামারে বলা হয় নাউন। কি বলা হয়? সবাই জোরে বলো আমার সাথে, নাউন। নাউন কি? তাহলে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আমরা কোনো কিছু নাম প্রকাশ করব তাকে আমরা কি বলবো? নাউন। বোঝা গেল? একে যেমন বাংলায় বিশেষ্য বলে, আবার একে নামপদও বলা হয়। কি বলা হয়? নামপদ। হ্যাঁ, কেন? কারণ এটা নাম প্রকাশ করছে, তাই নাম পদ। ইংরেজিতে একে বলা হয় নাম, নেমিং ওয়ার্ড। কি বলা যায় আবার? নেমিং ওয়ার্ড। মানে কারণ এগুলো কি প্রকাশ করছে? নাম। নেম মানে না, নাম প্রকাশ করছে। দেখো আমরাও তো মানুষ। ধরো আমি কি তোমাদের টিচার, আমার নাম কি? সুমন। তোমরা তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কিছু জনের নাম লিখি আমি, বলো। আচ্ছা, প্রীতম। হ্যাঁ, প্রীতম। তাহলে এটাও একটা নাম প্রকাশ হচ্ছে। কি বলছো? আয়েশা। তাহলে এটাও কি একটা নাম? তাহলে এইগুলোও কি একটা নাউন। এই যে তোমরা এখন স্কুলে আছো, তাহলে স্কুলের তো একটা নাম আছে। তোমাদের স্কুলের নাম কি বলো? বলো বলো। নোয়াপাড়া এফপি স্কুল। নোয়াপাড়া এফপি স্কুল। তাহলে এটাও তো একটা নাম বলছে, তাই নাকি না? তাহলে এটাও কি একটা নাউন, একটা স্কুলের নাম। আচ্ছা, তোমরা এই ঘরের ভিতর কি কি দেখলে? হ্যাঁ, বেঞ্চ, বুক, পেন, এইগুলো দেখলে। আর কি আছে বলো? হ্যাঁ, মাথার উপর কি ওটা? পাখা। ওটা কি? ফ্যান। ওটা একটা জিনিসের নাম, তাহলে কি? ফ্যান। আর বলো, এই যে দরজা, দরজা ইংলিশ কি হয়? হ্যাঁ, ডোর। ডোর। আর এই যে দরজা আছে, দরজার পাশে ওটা কি আছে? জানলা। ওটাও কি তাহলে নাম? তাহলে আমরা আশপাশে যা কিছু দেখতে পাচ্ছি সবারই কি একটা নাম আছে, আছে না? তাহলে সব যাদের নাম আছে সেই ওয়ার্ডগুলোকে কি বলবো? নাউন। তাহলে যেসব ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করে তাদেরকে আমরা কি বলবো? নাউন। বোঝা গেল তাহলে নাউন কি? তাহলে আমরা আশপাশে যাই দেখবো সবগুলোই নাউন। চলো, তাহলে আজ তোমরা কি শিখলে? বলো সব কি শিখলে? হ্যাঁ, নাউন, নাউনের ধারণা। তাহলে নাউন কি? বলো, নাউন কি? হ্যাঁ, বেশ। কোনো কিছু নাম প্রকাশ করলে সেগুলো নাউন। তাহলে আমরা কিছু নাম তো পেলাম এখানে উদাহরণ। আর তোমাদের একটা কাজ রইলো, তোমরা পরের দিন তোমাদের বাড়িতে আশপাশে যা দেখবে সবগুলির নাম আমাকে একটা লিখে আনবে, এইটা আমি চেক করবো। ঠিক আছে? চলো, আজ ক্লাস তোমাদের এই পর্যন্ত রইলো। আজকে আমরা নাউন শিখলাম, পরের দিন আমরা পরের সদস্য যে প্রোনাউন তার সম্পর্কে জানবো। টাটা।